পে স্কেল 2024 কবে হবে, কে কত পাবে, পদমর্যাদায় কে কোন শ্রেণীর। চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এবারে বিস্তারিত। জাতীয় বেতন স্কেল 2024 ও সরকারি বেতন ভাতা। সরকারি বেতন স্কেলের মাপকাঠিতে গ্রেড 1 ৭৮,০০০ টাকা পর্যন্ত প্রথম শ্রেণী অন্তর্ভুক্ত, গ্রেড 2 ৬৬,০০০ থেকে ৭৪,৪৯০ টাকা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, গ্রেড 3 ৫৬,৫০০ থেকে ৭৪,০০০ টাকা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, গ্রেড 4 ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা প্রথম শ্রেণী, গ্রেড 5 ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা প্রথম শ্রেণী, গ্রেড 6 ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা প্রথম শ্রেণী, গ্রেড 7 ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা প্রথম শ্রেণী, গ্রেড 8 ২৩,০০০ টাকা থেকে ৫৫,৪৬০ টাকা প্রথম শ্রেণী এবং গ্রেড ৯,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত প্রথম শ্রেণী, গ্রেড 10 ১৬,০০০ থেকে ৩৯,৬৪০ দ্বিতীয় শ্রেণী, গ্রেড 11 ১২,৫০০ থেকে ৩২,২৪০, গ্রেড 12 ১১,৩০০ থেকে ২৭,৩০০, গ্রেড 13 ১১,০০০ থেকে ২৬,৫৯০, গ্রেড 14 ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড 15 ৯,৭০০ থেকে ২৩,৪৯০, গ্রেড 16 ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড 17 ৯,০০০ থেকে ২১,৮০০, গ্রেড 18 ৮,৮০০ থেকে ২১,৩১০, গ্রেড 19 ৮,৫০০ থেকে 20,৫৭০ এবং গ্রেড 20 ৮,২৫০ থেকে 20,০১০ হলেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত। এই পে স্কেল কবে ঘোষণা করা হবে, কবে নাগাদ পাওয়া যাবে? নতুন পে স্কেল কবে হবে জেনে নিন 2014 সাল থেকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিবারই সরকার বেতন স্কেল বাড়ায়নি। কয়েকদিন আগে এ বিষয়ে জানা গেছে বাংলাদেশ সরকার 2024 সালে নতুন করে বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ কারণে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল 25% পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। ঠিক কত শতাংশ বেতন স্কেল বাড়ানো হবে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। গত বছর 2015 সালে সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করে। কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবে বেতন স্কেল বৃদ্ধির দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারী বিক্ষোভ করেন। এই বছর 2023-24 অর্থবছরে আবার স্কেল বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে, কিন্তু নতুন বেতন স্কেল কবে হবে তা জানতে আমাদের সম্পূর্ণ পোস্ট দেখতে থাকুন। বেতন স্কেল 25% বাড়বে বলে মনে করেছেন অনেকে। নতুন অর্থবছর 2024-এ বেতন স্কেল কত তারিখে বাড়ানো হবে তা এখনও জানা যায়নি। কয়েকদিন অপেক্ষা করলেই খবরের মাধ্যমে জানতে পারবেন নতুন বেতন স্কেলের তারিখ। নবম পে স্কেল 2024 ঘোষণা করা হবে বলে বিভিন্ন খবর মাধ্যমে শোনা যাচ্ছে, কারণ বিভিন্ন সরকারি নবম বেতন স্কেল সরকারি কর্মচারীদের অনেক স্বার্থের কথা বলা হয়েছে। জাতীয় বেতন স্কেল সিলিং 2024 গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গ্রেড 1 ৭৮,০০০ টাকা নির্ধারিত, গ্রেড 2 ৬৬,০০০ থেকে ৬৮,০০০,
480, 71,050, 73,720, 76,490 এইভাবে যাবে। এবং গ্রেড 3 56,600, 58,760, 61,120, 63,570, 66,120, 68,770, 71,530 থেকে 74,400 পর্যন্ত। গ্রেড 4-এ 50,000 থেকে 52,000, 52,000 থেকে 54,080, তারপর 56,250, 58,500, 60,840, 63,280, 65,820, 68,460 থেকে 71,200 পর্যন্ত। গ্রেড 5 43,000 থেকে 44,940, 46,960, 49,900, 51,300, 53,610, 56,030, 58,560, 61,200, 63,960, 66,840 থেকে 69,850। গ্রেড 6 35,500 থেকে 37,280, 39,150 থেকে 41,110, 43,170 থেকে 45,330, 47,600, 49,980, 52,480, 55,110, 57,870, 60,770, 63,810 থেকে 67,010। গ্রেড 7 29,000 থেকে 30,450, 31,980, 33,580, 35,260, 37,030, 38,890, 40,840, 42,890, 45,040, 47,300, 49,670, 52,160, 54,770, 57,510 থেকে 60,390, শেষ 63,410। 8 23,000 থেকে 24,150, 25,360, 27,970, 29,370, 30,840, 32,390, 34,010, 35,720, 37,510, 39,390, 41,360, 43,430 থেকে 45,610, 40,900, 50,300, 52,820 থেকে 55,470। গ্রেড 9 22,000 থেকে 23,100, 24,260, 25,480, 26,760, 28,100, 29,510, 30,990, 32,540। গ্রেড 10 16,000 থেকে 16,801, 17,640, 18,530, 19,460, 20,440, 21,470, 22,550, 23,680, 24,870, 26,120, 27,430, 28,810, 30,260, 31,780, 33,370, 35,040, 36,800, 38,640। গ্রেড 11 12,500 থেকে 13,130, 13,790, 14,480, 15,210, 15,980, 16,780, 17,620, 18,510, 19,440, 20,420, 21,450, 22,560, 23,660, 24,850, 26,100, 27,410, 28,790 থেকে 30,230। গ্রেড 13 10,000 থেকে 11,550, 12,130, 12,740, 13,380, 14,500, 14,760, 15,500, 16,280, 17,100, 17,960 থেকে 18,860, 19,810, 20,810, 21,860, 22,960, 24,110, 25,320 থেকে 26,590। 14 10,200 থেকে 10,710, 11,250, 11,820, 12,420, 13,000,
50, 13,710, 14,400, 15,120, 15,880, 16,680, 17,520, 18,400, 19,320, 20,290, 21,310, 22,380, 23,500 থেকে 24,660। এভাবে সর্বশেষ গ্রেড 20, 8,250, 8,670, 9,110, 9,570, 10,050, 10,560, 11,090, 11,650, 12,240, 12,860, 13,510, 14,190, 14,900, 15,650, 16,440, 17,270, 18,140, 19,050 থেকে 20,010। কাদের বেতন বাড়ে না? যারা সিলিংয়ে পৌঁছে গেছেন, যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন, তাদের বেতনও বাড়ে না। একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চতর গ্রেডে না পেলে বেতন আর বাড়ে না। চার্ট থেকে আমরা সহজে অবগত হই যে হতে পারবো কার সিলিং কত পর্যন্ত, এবং মূল বেতন বৃদ্ধি পেতে পেতে একটি স্টেজে গিয়ে আর বেতন বাড়া হবে না। এইভাবে চার্টটি তৈরি করা হয়েছে।